শীতের সময় এই এক জ্বালা, কম্বলের নিচ থেকে বের হতে মন চায় না, কিন্তু পেটের ক্ষুধা তা মানে না। বিশেষ করে সন্ধ্যার সময় মুখরোচক কিছু খেতে না পারলে তো একদমই ভালো লাগে না। তো নির্দ্বিধায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর এবং দেখতেও অনেক কিউট। তো অল্প টাইমে খুব অল্প প্রসেসিং এটা বানিয়ে ফেলতে পারবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এখানে কিন্তু আমি হাফ কাপের মতন আটা নিয়ে নিয়েছি, 3 চামচের মতন বেসন, হাফ চামচের মতো লবণ, আর হচ্ছে কি 1 চামচের মতন কালো জিরা নিয়ে নিব। তো এই পর্যায়ে সুন্দরভাবে মিক্সড করে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু বেশি নরমও হবে না, বেশি শক্তও হবে না। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। তো এই ডোটাকে আমি সাইডে রেখে দিয়ে বাকি প্রসেসিংগুলো করে ফেলবো। এখানে আমি ছোটো আলু নিয়ে নিছি, নতুন যে আলুগুলো হয়। তো এগুলো কিন্তু অনেক সুন্দর হয় খেতে মাশাআল্লাহ। তো এইখানে আমি সিদ্ধ করে নেওয়ার পর গ্রেড করে নিব, যাতে কোনো রকম দানা না থাকে। দানা থাকলে মুখে বাদলে আবার ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি আর হচ্ছে গিয়ে চিলি ফ্লেক্স নিয়ে নিছি। তো এটা সুন্দরভাবে মিক্স করে আবার একটু লবণ দিয়ে কিন্তু এটা সুন্দরভাবে মাখিয়ে নিব। তো এই পর্যায়ে এই মাখাটা হয়ে গেলে আমি এই যে লিচি কেটে নিব আটার ডো থেকে। তো এখানে আমি 4টা বড় বড় সাইজের লিচি কেটে নিব। এখান থেকে কিন্তু আমি রুটি বলে নিব, তাই জন্য আমি লিচি কেটে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি আটা দিয়ে সুন্দরভাবে বড় বড় সাইজের কিন্তু একটা রুটি তৈরি করে নিব। রুটিটা সুন্দরভাবে বেলে নিতে হবে, যাতে একদম পারফেক্ট হয়, গোল হয় এবং পাতলা হয়। তো এই পর্যায়ে কিন্তু আমি যে আলুর মিক্সটা করে রাখছিলাম ওইটা কিন্তু চারিদিক দিয়ে একটা চামচ দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে। একটা কথা আছে না, যত গুড় তত মিষ্টি। তো এখানে যত আলু দিবেন এটা কিন্তু ততই খেতে সুস্বাদু হবে। তো এই পর্যায়ে আমি এটাকে সুন্দরভাবে রোল করে দিব। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই করবেন। তো এই পর্যায়ে আমি কিন্তু ছুরি দিয়ে একটু কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছোটো ছোটো টুকরো টুকরো সাইজের করে কেটে নিচ্ছি। এভাবে করলে কিন্তু রুটিটা একদম পারফেক্ট হবে এবং অনেক সুস্বাদু হবে এবং ক্রিস্পি হবে, অনেকগুলো লেয়ার হবে, তাহলে ক্রিস্পিও হবে এবং দেখতেও মশলা অনেক সুন্দর হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের বেলে দেখাচ্ছি কীভাবে এই ছোটো ছোটো সাইজের পরোটাগুলো বেলে নেবেন। বেশি আটা দেওয়ার দরকার নেই, একটু উপর দিয়ে আটা দিয়েই কিন্তু এটাকে সুন্দরভাবে বেলে নিতে হবে। তো তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই, আস্তে আস্তে এটা করে ফেলবেন, তাহলে দেখবেন আলুটা কিন্তু চারিদিক দিয়ে ছড়িয়ে যাবে না। আসলে আমাদের পরোটা খেতে ভালো লাগে, কিন্তু বিশেষ করে আলুর পরোটা বানাতে অনেক হ্যাসেল। তো এইভাবে বানিয়ে ফেলতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা কিউট হয়েছে মাশাআল্লাহ। তো আমি সবগুলো কিন্তু একে একে করে তৈরি করে ফেলছি। তো এই পর্যায়ে কিন্তু এগুলোকে আমি ভেজে নিব। তো এখানে কিন্তু ফার্স্টে আমি একটু তেলে নিচ্ছি খালি প্যানে, তারপরে আমি তেল দিব। এখানে একটু লাল হওয়ার পরে আমি তেল দিয়ে নিব। এটা শ্যালো ফ্রাই করে নিব, অর্থাৎ কম তেলে মিডিয়াম টু লো আঁচ করে লাল লাল করে ভেজে নিব। এই পর্যায়ে আমি একদম পারফেক্টলি করে ফেলতেছি, কারণ কি বেশি তেল দেওয়া কিন্তু হাইজেনিক না বা খেতেও বেশি ভালো লাগে না। কিন্তু কম তেলে এটা একদম পারফেক্ট হবে এবং সুস্বাদু হবে। তো এই দেখতেই পাচ্ছেন আমি কতটা পারফেক্টলি কিন্তু এইগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি সবগুলো ভেজে নিচ্ছি এবং টমেটো সস দিয়ে পরিবেশন করছি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন যেটা কেমন হয়েছে। তো আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে একদম ভালো লাগে আমাদের নতুন নতুন রেসিপি শেয়ার করতে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।